আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন সামনে কি হতে চলছে। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যার মাধ্যমে আপনারা ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা নুরুস্তার জন্য আবেদন করেছেন তাকে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো চলুন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো আপনারা ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকের মূল যে আলোচনাটা, যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি বা অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারেননি, আপনারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারবেন এবং কবে নাগাদ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার সম্ভাবনা, এই বিষয় নিয়ে আজকে আমরা অবশ্যই আলোচনা করব। কারণ আপনারা জানেন ডক্টর ইউনূস স্যার ইতিমধ্যেই এক ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। কারণ গত সপ্তাহ থেকে আপনার নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট পুরোদমে কার্যক্রম চলছে। তো সামনে আরও ব্যাপক হারে হবে। তো ওই একটা আপডেট অবশ্যই আমাদের কাছে চলে আসছে, তো অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে যেই নতুন এক সিস্টেম করেছে, ওই সিস্টেম হলো বায়োমেট্রিক। যেই বায়োমেট্রিকের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার উপর আপনার ভিত্তি করে ডক্টর ইউনূস স্যারের যে টিম আছে, ওই টিম কিন্তু ইতালি অ্যাম্বাসেডারের সাথে অলরেডি ইতিমধ্যে আপনার যোগাযোগ করেছে কিভাবে আরও দ্রুত করে আপনার ভিসা দেওয়া যায় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া যায়। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল নাগরিককে যারা ইটালি ভিসা বা ইটালি যাওয়ার জন্য যারা ইতিমধ্যে মোটামুটি গুছিয়ে নিয়েছেন, তাদেরকে কিন্তু এই জটিল সমস্যা থেকে সমাধান করার জন্য এবং বের করে আনার জন্য তিনি কিন্তু তার টিমকে পুরোদমে ইটালি অ্যাম্বাসেডারের পিছনে লাগিয়ে দিয়েছেন এবং কিভাবে দ্রুত গতিতে কার্যক্রম চালাতে পারে তার এখন তো বর্তমানে গত 2 সপ্তাহ ধরে দেখতেছেন কি পরিমাণ ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। এরও আর কয়েক গুণ স্পিডে যাতে তারা কার্যক্রম চালায় এবং খুব দ্রুত যাতে সমস্যার সমাধান করে, সে বিষয়ে কিন্তু তার টিমকে অলরেডি ইতিমধ্যে লাগিয়ে দিয়েছে। তো আরও একটি আপডেট আছে, যে আপডেটটি হলো আগামী মাসের ভিতরে ডক্টর ইউনূস স্যারের যে টিম ইটালি অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ করেছে, ওই যোগাযোগের মাধ্যমে খুব দ্রুত গতিতে যাতে ভিসা দেয় এবং 2023 এবং 2024 সালে যারা নুরুস্তা পেয়েছেন এবং আবেদন করেছিলেন এবং জমা দিয়েছিলেন বিএসএফ গ্লোবালে, এখনও আপনারা এই ভিসা সংগ্রহের জন্য কোনো ডেট পান না এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না। এ বিষয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোটামুটি যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করেছে ইটালি অ্যাম্বাসিডার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে টিম ইটালি অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ করেছে এবং বিএফএস গ্লোবালের সাথেও মোটামুটি যোগাযোগ করেছে কীভাবে এটা সমাধান হয়। ওই বিষয়ে কিন্তু তারা অলরেডি নতুন আপডেট নিয়ে আসতেছে। সামনের মাসে ইনশাল্লাহ দেখতে পাবেন যে ডক্টর ইউনূস স্যারের কী ম্যাজিক। কারণ স্যারকে অসংখ্য ধন্যবাদ না দিলেই নয়, কারণ যতদিন যাচ্ছে অবশ্যই দেশের জন্য উনি মঙ্গল করতেছে এবং ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছে। তো অবশ্যই যারা এখন পর্যন্ত আপনারা নুরুস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি, কিন্তু আপনারা অনেকেই স্ক্যান কপি জমা দিয়ে রেখেছেন, একটু ধৈর্য ধরেন। আপনাদের জন্য আরও একটি আপডেট আছে, তা হলো যারা 2023 সাল এবং 24 সালে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু জমা দিতে পারেননি, স্ক্যান কপি জমা দিয়ে রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যেহেতু 2023 সাল এবং 2024 সালের নুরুস্তাগুলো নিয়েই বিরাট বড় সমস্যা হয়েছে এবং বর্তমানে চলমান। তো তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে 2023 সাল এবং 2024 সালে যে অবশ্যই যাদের নুরুস্তা সঠিক এবং যাদের সকল ডকুমেন্টস ঠিক আছে এবং মালিকও আপনার লোক নিতে চায়, ওই ধরনের যে নুরুস্তাগুলো আছে তাদের যেন খুব দ্রুত ভিসা এবং দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। এবং দ্বিতীয়ত আরও একটি আপডেট বলছে যে যাদের নাকি আপনার নুরুস্তা বা কাগজপত্রের যা ঝামেলা আছে তাদেরকে যেন খুব দ্রুত একদম বাতিল করে দেওয়া হয়, এখানে যাতে কোনো ঝামেলা না রাখে, সেজন্য আরও দ্রুত গতিতে কাজ করার জন্য আপনার ডক্টর ইউনূস স্যারের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত গতিতে কাজ চালাচ্ছে। তো অবশ্যই আপনারা সকলে ধরে ধরবেন এবং যাদের আপনার নুরুস্তার সকল ডকুমেন্টস ঠিক আছে তারা কিন্তু মোটামুটি 10-15 দিন সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনার নুরুস্তা জমা দিলে ভিসা পেয়ে যাবেন। তো অবশ্যই সামনের মাসে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আরও নতুন ম্যাজিক এবং গ্লোবালের মাধ্যমে আপনার নতুন আপডেট আসতেছে। আপনাদের যারা 2023 সাল এবং 2024 সাল এবং 2022 সালের যাদের অরিজিনাল নুরুস্তা আছে তারা খুব দ্রুত গতিতে ভিসা পাবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন, কেননা যদি কোনো যেহেতু আপডেটটা অবশ্যই দিয়েছে যাদের ডকুমেন্টস ঠিক আছে তাদের যেন খুব দ্রুত গতিতে ভিসা দিয়ে দেওয়া হয়, আর যাদের ডকুমেন্টস ঠিক নেই তাদেরটাও যাতে রিজেক্ট করে দেওয়া হয়।
এই জায়গায় আপনার একটা জিনিস কাজ করবে, যাদের কাগজপত্র ঠিক আছে তাদের দেখবেন খুব দ্রুত গতিতে ভিসা দিয়ে দিতেছে, এবং যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে রিজেক্ট করে দিতেছে। কিন্তু এখানে আবার যাদের আপনার কাগজপত্র শর্ট আছে তাদেরকে কিন্তু বলবে যে কাগজপত্র নিয়ে জমা দেওয়ার জন্য, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনি জমা দিতে পারবেন না। আর অবশ্যই এই জন্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে বা যারা যে মালিকের আন্ডারে আপনারা আবেদন করেছেন সকল ডকুমেন্টস আপনারা যাতে মালিকের ঠিক থাকে, সকল ডকুমেন্টস যাতে আপডেট থাকে, এই বিষয়টা আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই বিষয়গুলো বুঝে, কারণ বোঝার দরকার আছে, নয়তো কিন্তু আপনারা হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও কিন্তু জমা দিতে পারবেন না, কারণ এবং সকল ডকুমেন্টস ঠিক না থাকলে। তো সবাই সকলের অবস্থান থেকে সচেতন হন এবং সতর্ক হন, এবং দ্রুত গতিতে আপনাদের কাগজ মোটামুটি গুছিয়ে নিন। ইনশাল্লাহ দেখবেন সামনে ম্যাজিকের মতো ইনশাল্লাহ কাজ হবে, কারণ ডক্টর ইউনূস স্যার বলে কথা, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দিচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইটালি অ্যাম্বাসিডারকে চাপ দিতেছেন এবং বিএফএস গ্লোবালকে চাপ দিতেছেন বলতে তাদেরকে কীভাবে সহজ করে মানুষের এই ভোগান্তি থেকে বের করে আনা যায়, এবং কীভাবে মানুষ ভিসা পেতে পারে, এবং যারা ভোগান্তিতে আছে তাদের যেন দ্রুত একটা সমস্যার সমাধান হয়। তো অবশ্যই এই আপডেটটি অবশ্যই শেয়ার করে আপনাদের সকলের কাছে পৌঁছে দিবেন, যাতে সকলে এই তো মোটামুটি বেশ পেরেশানিতে আছে, সকলে যেন সচেতন হয় এবং সতর্ক হয়, এবং সকলের সকল ডকুমেন্ট যাতে সঠিক থাকে ওই দিকে যাতে সকলে সচেতন হয়ে থাকে। তো অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো আপডেট পেলে নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।